যে বন্ধ দেখেছি সেই বন্ধের সাড়া দিয়ে সভা থেকে আহ্বান রাখবো তাদের গান 3 দিন যাবত আমাদের শহরের মধ্যে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধর্মঘট সফল করুন। যে পরিস্থিতি এই পরিস্থিতি প্রত্যেকেই জানি যে আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী ধর্মঘট এবং এই ধর্মঘটকে সামনে রেখে সারা দেশে এই ধরনের সভাগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যেও বিভিন্ন সাব ডিভিশনের অন্তর্ভুক্ত অঞ্চলগুলিতে এই ধরনের পথসভা, বাজার সভা, লিফলেট বিলি, পোস্টারিং কর্মসূচি এগুলো যথাযথভাবেই অনুষ্ঠিত হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের জীবিত বাজারে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই সভা মূলত শ্রমকোড এবং শ্রমকোড প্রবর্তন এবং পাশাপাশি রেগা কর্মসূচিকে আবার পুনরায় চালু করা, এই দুটির পরিপ্রেক্ষিতে আজকের এই সভা। আমরা প্রত্যেকেই জানি যে আমরা ভারতবর্ষের নাগরিক এবং এই ভারতবর্ষে 140 কোটি আমরা ভারতবাসী এবং ভারতবর্ষের ঐক্য, সংহতি, মৈত্রী, অখণ্ডতা, সার্বভৌমত্ব, ধর্ম নিরপেক্ষতা এইগুলি হচ্ছে আমাদের ঐতিহ্য এবং এটা আমাদের দেশের গর্ব। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2014 সালে দেশে যে জনবিরোধী একটি সরকার বসেছে, সেই সরকারের সময়ে এই ঐতিহ্য, গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি এই সরকার জনগণের স্বার্থে কোনো কিছুই করছে না, জনস্বার্থ বিরোধী কাজে এই সরকার লিপ্ত। আমরা প্রত্যেকেই জানি যে 140 কোটি ভারতবাসীর মধ্যে প্রায় 100 কোটি ভারতবাসী আছেন যারা শ্রমিক, কৃষক, কৃষি মজুর এবং সাধারণ অংশের মানুষ। আমরা এটা সরাসরি বলতে পারি এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 100% মানুষের জন্য 140-এর মধ্যে প্রায় 100 কোটি মানুষের জন্য সরকারের কোনো সিদ্ধান্ত ছিল না। তাদের যে সিদ্ধান্ত সবটাই ছিল পুঁজিপতি কর্পোরেটদের স্বার্থে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা প্রত্যেকেই জানি যে শ্রমজীবী অংশের মানুষ বহু কষ্ট করে তাদের রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে তারা কিন্তু 29টি শ্রম আইন সেখানে অধিকার করেছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই ব্রিটিশ শাসনেও কিন্তু সেই যে অধিকারগুলো, সেই অধিকারগুলোর সুফল কিন্তু শ্রমিকরা পেয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকের দিনে 2014 সালের পর থেকে আজকে পর্যন্ত শ্রমজীবীরা নানাভাবে তাদের অধিকারগুলি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি এটা তারা দাবি দাওয়া করতে পারবে না। এই 4টি শ্রমকোড যে প্রবর্তন করা হয়েছে তার ফলে তারা যেমন দাবি দাওয়া করতে পারবে না, তারা তেমনি ধর্মঘটের অধিকার তারা হারিয়েছে। সামাজিক সুরক্ষা তাদের নানাভাবে লঙ্ঘন করা হচ্ছে এবং আমরা এটাও জানি যে যথেচ্ছভাবে তাদেরকে যে কলকারখানায় তারা কাজ করে সেই কলকারখানা থেকে যথেচ্ছভাবে তাদের যখন তখন তাদের ছাঁটাই করে দিতে পারে। এই শ্রমকোডের মাধ্যমে এই সমস্ত কিছু কিন্তু করা হয়েছে। উপর আঘাত আনার ক্ষেত্রে এই কেন্দ্রীয় সরকারকে অনুভব করার জন্য দেশের মানুষের যে অবস্থা, এই অবস্থাকে জানান দেওয়ার জন্য আপনারা 12 ফেব্রুয়ারি তাদের বিরতি ঘোষণা করুন। আমরা বিনম্রভাবে অনুরোধ করছি, এখানে মিছিল করে, মিটিং করে, ব্রিগেডিং করে আমরা এর বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা বলতে চাই আমরা যেই ক্ষেত্রে যারাই কাজ করি তারা আমরা অনুরোধ করব ওই দিন অন্তত কাজ থেকে বিরত থাকা। আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের সর্ববৃহৎ গ্রামীণ যে প্রকল্প রেগা প্রকল্প, MGN রেগা 2005 সালে প্রথম ইউপি সরকারের সময় চালু হয়। এর লক্ষ্য ছিল আমাদের দেশের গ্রামে যে অসংগঠিত শ্রমিক রয়েছে, যাদের প্রকৃত অর্থে কাজ নেই, তাদেরকে কাজের মধ্য দিয়ে আর্থিক সহযোগিতা করা।
সেই রেগার মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করেছি গোটা দেশের মধ্যে গ্রামীণ যে শ্রমিকরা তাদের বাড়ি